রাস্তার ধারে ফুটপাতে তার চলন্ত ব্যবসা। তালা চাবি। একটু থমকে গেলেন, একটু চমকে গেলেন। তালা চাবি আবার কিসের ব্যবসা? যাদের পুরনো দরজা কিংবা আলমারির সিন্দুক খুলতে গিয়ে সমস্যায় পড়ছেন, চাবি হারিয়ে ফেলেছেন, কিংবা সেই লক খুলতে হারিয়ে যাওয়া চাবি নতুন করে চাবি তৈরি করে দিতে, আলমারির সিন্দুক খুলতে এই ব্যবসায়ী ডাক পড়ে বিভিন্ন জায়গায়। তাকে ডেকে নিয়ে যায়। তবে এই তালা চাবি খোলার পাশাপাশি তার প্রিয় গায়ক মোহাম্মদ রফির গান গেয়ে চলেন, আর তার গান চালিয়েও রাখেন যখন তিনি কাজ করেন। আরনঘাটার বাসিন্দা আসলাম খা তিনি কোনো স্থায়ী দোকান করেননি। রানাঘাট ডিসপেন্সারি লেনের একটি দোকানের পাশে বসে চাবি তৈরি আর তালা খোলার ব্যবসা করে যাচ্ছেন। তার ধ্যান জ্ঞান মোহাম্মদ রফি সাহেবের গান। এছাড়া যখন ডাক পড়ে যায় তখন চাবি খুলতে চলে যান। অন্যান্য সঙ্গীত শিল্পী তার প্রিয় হলেও মোহাম্মদ রফি সাহেবের গান তার কাছে শক্তি, তার কাছে দামি। কি জানালেন তিনি, শুনুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঠিক আছে। কেন করছেন গান? একটু আমার ছোটোবেলার খুব একটু মানে নেশা ছিল। স্কুল লাইফে পড়তাম, পড়ার পরে একটু গানের দিক মোহাম্মদ রফির গান খুব ছোটোবেলায় খুব ভালো লাগতো। হ্যাঁ, মোহাম্মদ রফিকে সামনে থেকে দেখেছেন? না, ও দেখার সৌভাগ্য আমার হয়নি। ওই মানে ইতে দেখেছি, মানে টিভির পর্দায় দেখেছি, তারপরে এমনি সব সংবাদ মাধ্যমে দেখেছি। হঠাৎ মোহাম্মদ রফিকে ভালো লাগলো কেন? ছোটোবেলায় ওনার গান আমার খুব ভালো লাগতো ছোটোবেলায়। যেখানে গান বাজতো আমি ঠিক সেখানে মোহাম্মদ রফি সাহেবের গান আমি শুনতাম। এবার মনে মনে আজ করতাম যে ওনার গানটা খুব ভালো লাগে, আমি একটু গিয়ে দেখি, গাওয়ার চেষ্টা করতাম। টুকটাক ওনাই গান করি, রফি সাহেবের গান। কদিন ধরে করছেন এরকম? ধরো 45-40 বছর। কত বছর বয়স এখন? বয়স এখন হিসাব করেনি, 60-এর কাছাকাছি, 60-এর উপরে হবে। বাড়ি কোথায়? বাড়ি আরনঘাটা পোস্ট অফিস। তা এই যে চাবির ব্যবসা, এই চাবি যে সারানো, কি কাজ করেন আপনি? এই ধর তালা ঠিক করা, আলমারি ঠিক করা, চাবি নতুন চাবি, পুরোনো চাবি রিপেয়ার অনুযায়ী বানানো। হ্যাঁ, লক সেটিং করা, বিভিন্ন রকমের লক সেটিং করা। কোথায় কোথায় গিয়েছেন চাবি সারাতে? কলকাতা, এবারে দিকে ধরো তোমার হচ্ছে মুর্শিদাবাদ লাইন, কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে পলাশি, দেবগ্রাম, বিভিন্ন দূর দূর যায়, যেখানে নামখানা, কাকদ্বীপ। কারা নিয়ে যায়? কাস্টমার যখন ফোন করে, যে কাজের জন্য বলে, তখন আমাকে কি যেতে কি হয়। খুলেছেন আজ পর্যন্ত? বড় কি খুলেছেন? বড় ধরো আগেকার দিনের পুরনো আলমারি, এবার লোহার আলমারি, এবার ধরো তোমার তালা, যেটা খারাপ হয় সেটা করে দিই। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে, বউ, নাতি, পুতি, পরিবার সবই আছে। সবই আছে। বিয়ে যখন করেছিলেন তখনও কি গান নিয়ে করেছিলেন? হ্যাঁ, তখন ছোটোবেলা থেকে আমি গান আমার মানে জীবন সাথী হয়ে গেছে। কত বছর বয়স থেকে করেছেন? তখন ধরো ওই 14-15 বছর বয়স থেকে আমি মানে গান নিয়ে। কোনো গানের শিক্ষা গুরুর কাছে করেছেন না? শিক্ষাগুরুর কাছে যা সৌভাগ্য হয়নি, তবে আমি যেতাম, তারা গুরুত্ব দিত না। বলে তোরা গান নিজে নিজেই শিখেছেন? নিজে নিজে ওই গান শুনে শুনে। আর এখন এখানে কত বছর কাজ করছেন? এখানে ধরো প্রায় 22-25 বছর হয়ে গেছে। এখানে এরকম করে যেরকম করে একবার অন্যান্য কল্যাণীতে যেতাম, কল্যাণী, কৃষ্ণনগর জেলা পরিষদ, বিভিন্ন রকম কোনো দোকান নেই পার্টিকুলার? দোকান আমার আর নেই, টুকটাকে মোটামুটি জীবন কাটছে। আর দোকান করিনি, আর করার চিন্তাধারাও আমার নেই। কেউ কাজ শিখেনি। কেউ বারণ করেনি যে এরকম করে গান করো, কাজ করো, গান করো? কেউ না, সবাই বলে ভালো লাগে গান করো, ভালো লাগে তোমার গান। এতে কাজে মনে হয় বল পান কাজে? হ্যাঁ, কাজে বেশ আনন্দ পাই, শারীরিক যে আনন্দ। তোমার গুরু কে? তার মোহাম্মদ রফি? মোহাম্মদ রফি সাহেব এবং আর অন্যান্য কে কে? অন্যান্য কিশোর কুমার সাহেব আছেন, তারপর তালাক মাহমুদ, মহেন্দ্র কাপুর, সবারই, সব শিল্পীরই গান আমি গাইতে পারি। কিন্তু রফিকে সব থেকে ভালো লাগে। সব থেকে রফি সাহেবের গান বেশি ভালো লাগে। কি নাম তোমার?
সনাতন খান। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন। কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।